ও আসাতে আমি খুব একটা সারপ্রাইজ হইনি, কারণ আমি জানতাম ও ঠিক আসবেই। আর যদি কিছুতে আমি সারপ্রাইজ হই সেইটাই ফুল আর কিটক্যাট, যেই দুটো জিনিস আমার খুব পছন্দের। যারা আমায় খুব কাছ থেকে চেনে তারা জানে এই দুটো জিনিস আমার কাছে কতটা প্রিয়। তারপরে আমরা তিনজন রেডি হয়েছিলাম একটু ঘুরতে বেরোবো বলে। আর আমরা যারা চন্দননগর থাকি তাদের কাছে কোনো স্পেশাল ডে মানেই চন্দননগর স্ট্যান্ড, যেই জায়গাটা আমাদের কাছে খুব পছন্দের। দুটো জানে আমার কী হারে ঠান্ডা লেগেছিল, তা সত্ত্বেও ওরা আমায় কোল্ড ড্রিঙ্কস দেখাচ্ছে। আর ওরা এটাও জানে যে আমি যা দেখি আমার তাই খেতে ইচ্ছে করে, তার সত্ত্বেও ওরা আমায় দেখিয়ে খাচ্ছে। না হয় আমি একটু ফটো ভিডিও তুলতে ভালোবাসি, বারবার আমাকে বলছে যাও তুমি হাঁটো, তোমার একটা ভিডিও করে দেবো। আর এটা বলে ওরা দুজন বারবার আমার সাথে ইয়ার্কি করছে। তারপর আমরা সেখান থেকে গেছিলাম, আমাদের কিছু কেনাকাটি করার ছিল। আর তনু বলছে পাশে একটা বাচ্চাও ছিল, তার মা বাবার কাছে সে কী হারে বায়না করছিল। আর এখানে আমিও ঠিক সেম, দীপ্তিকে আমি বলছি আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। তারপর যেহেতু একটু রাত হয়ে গেছিলো আমরা আমাদের খাবারটা পার্সেল করে নিয়েছিলাম। আর যতই যাই হয়ে যাক, আমাদের সামনে ফুচকা থাকলে সেই ফুচকাটাকে দেখে আমরা চলে আসতে পারি না, যতই রাত হয়ে যাক না কেন। আর না হয় তুমি আগে চন্দননগর থাকতে, তা বলে তুমি এখানে এসে এই রকম করবে। আর যদি আমার জন্মদিনে আমার সব থেকে বেশি কিছু ভালো লেগে থাকে তাহলে এই বার্থডে উইশটা। আমরা খুব একটা চেনা মানুষ দেখলেই রাস্তায় কথা বলি না, আর ইনি শুধু জানতো আজ আমাদের বার্থডে, রাস্তায় টোটো দাঁড় করিয়ে বার্থডে উইশ করেছে, আমি চিনতেও পারিনি। আমি যখন বাড়ি এসে ওনাকে বললাম ব্যাপারটা আমার কাছে খুব হার্ট টাচিং ছিল, উনি আমাকে বললে একটা ছোট্ট চকলেট, কিন্তু ওই গিফট আমি কোনোদিনই ছোট বড় হিসেবে দেখিনি। তো আমার জন্য হাতে করে একটা ফুল আনলেও সেটাই আমার কাছে শ্রেষ্ঠ গিফট হতো, কারণ ওই যে আমার জন্য মনে করে সে এনেছে, এটাই কি অনেক বড় ব্যাপার নয়? ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল, এই উইশটা মনে থাকবে আমার। আর একে দেখো, টোটোতে নাকি এইভাবে বসতে হয়। আমি বলছি আমি এই ভিডিওগুলো সব করে রাখছি, তুমি তো ফিউচারে টিচার হবে, তখন আমি তোমার স্টুডেন্টদের দেখাবো। তারপর বাড়ি এসে আমরা কেক কেটেছিলাম। পর আমি দীপ্তিকে বলছি দাঁড়াও, বার্থডের জন্য আমি অনেকগুলো ড্রেস কিনেছি, একটা জামা পরে ছবি তুললে হবে না, তুমি চলো আমাকে ছাদে গিয়ে ফটো তুলে দেবে। আর আমি ওকে বলছি আয় দুজনেও কিছু ফটো তুলি, কারণ আজ তো আমাদের দুজনেরই জন্মদিন। তারপরে আমি দীপ্তিকে বলছি দেখো, তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, সেখানে তোমার সাথে ফটো আর ভিডিও না তুললে এটা কি হয়? দাঁড়াও আমি নিচে গিয়ে আর একটা জামা চেঞ্জ করে আসছি। বলছে তাহলে কিন্তু আমি নেমে যাবো। বলছি না না ঠিক আছে, তাহলে এই জামাটা পরেই ছবি তুলবো। আর ওর এখানে এমন রিয়াকশনের কারণ আমি ওকে এত ফটো তুলিয়েছি, এত ভিডিও করেছি, ও বেচারা টায়ার্ড হয়ে এরকম করছে। ছাদে ফটো তুলে আমি নিচে এসেছিলাম, কারণ আম্মা ছাদ অব্দি যেতে পারবে না, আর আমি আম্মাকে ছাড়া কেক কাটবো না, তাই জন্য আমরা নিচে এসে কেক কেটেছিলাম। আর আমি যতই যাই হোক নিজে যে কতবার কেকটা খেয়েছিলাম, কারণ কেকটা আমার খুব পছন্দের ছিল, তার মধ্যে আমার বন্ধু নিয়ে এসছে। তারপর আমরা সবাই মিলে রাতে ডিনার করেছিলাম।